আজকে আমি আবারও একটা সুজি আর আলু দিয়ে দারুণ স্বাদের চটপটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি খুবই কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায়। যখনই কিছু চটপটা খেতে মন চাইবে এইরকম কিছু চটপটা নাস্তা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই চটপটা নাস্তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিব 1 চামচের মতো তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তাতে ফোড়নে দিয়ে দিব হাফ টিস্পুন জিরা, আর তার সাথে একটু ফ্লেভার ভালো আনার জন্য নিয়েছি কিছু কারি পাতা। জিরা আর কারি পাতাকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তাতে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর যে বাটির মাপে আমি 1 বাটি জল নিয়েছি সেই মাপেই 1 বাটি সুজি নিলাম। সুজিটাকে দেওয়ার পর জলের সাথে খুব ভালোভাবে সুজিটা মিশিয়ে নিব। এখানে ফ্লেমটাকে সম্পূর্ণ লো রাখতে হবে। সুজিটাকে জলের সাথে মিশিয়ে পুরো শুকনো করে নিতে হবে। ঠিক এইভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে। সুজিটা এখানে রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যতক্ষণ সুজিটা রেস্টে আছে এদিকে একটা বড় সাইজের আলুকে আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু গ্রেট করে নিব। এখানে সমস্ত আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর সাইডে রেখে দিব। আর এদিকে যে সুজিটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম একটা পাত্রে বের করে নিব। সুজিটা আমি একটা পাত্রে বের করে নিয়েছি। তাতে দিয়ে দিব গ্রেট করা আলু। আলুটা দেওয়ার পর তাতে হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, তার সাথে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব জিরা গুঁড়া, আর নিয়েছি খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে হাফ টিস্পুন নিয়েছি চিলি ফ্লেক্স। একটু নাস্তাটিকে চটপটা করার জন্য হাফ টিস্পুন দিয়ে দিব চাট মশলা, আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে সুজি আর আলুর একটা ডো রেডি করে নিব। এখানে আমার সুজি আর আলুর একটা সফট ডো রেডি হয়ে গেছে। এরপর ডোটাকে একটু গোল করে হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপর রুটির মতো করে বড় করে একটু বেলে নিব। তবে বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই রুটির মতো করে বেলে নিতে হবে। বন্ধুরা, যখনই কিছু চটপটা খেতে মন চাইবে খুব কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই চটপটা হয়। এখানে আমার রুটির মতো করে বেলা হয়ে গেছে। এরপর রুটিটাকে একটা ছুরি দিয়ে 4 সাইড এইভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে নিব। আর এক্সট্রা যে সাইডের আটাগুলোকে তুলে আবারও লেচির মতো করে নাস্তাগুলো বানিয়ে নিব। চৌকো শেপ করার পর রুটিটাকে আবারও মাঝখানে এইভাবে কেটে লম্বা লম্বা করে কেটে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। রুটিটাকে এখানে কেটে নিয়েছি আর মোটাটা ঠিক এইভাবে রেখেছি। সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটে আমি বের করে নিয়েছি। এরপর ফ্রাই করে নিব। এদিকে আগে থেকে আমি তেলটা লো ফ্লেমেই গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তাতে কেটে রাখা নাস্তাগুলো একে একে দিয়ে দিব। আর ফ্লেমটাকে এখানে সম্পূর্ণ লো রেখেই নাস্তাগুলোকে ভাজতে হবে। যখনই এক পিঠ একটু হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট মতো নাস্তাগুলোকে উল্টে পাল্টে লো ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না। আর কিছুক্ষণ পর যখন এইভাবে নাস্তাগুলোর একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন তুলে রেখে নিতে হবে। এখানে আমার নাস্তাগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে রেখে নিব। নাস্তাগুলোকে খেতে বন্ধুরা ভীষণই স্বাদের হয়। সকালে বিকালে চায়ের সাথেও এই নাস্তাটি বানিয়ে খাওয়া যায়। নাস্তাগুলোকে তেল ঝরিয়ে আমি প্লেটে বের করে এনেছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।